সন্তান প্রতিদিন সন্ধ্যার সময় খেলাধুলা করে বাড়িতে আসে। একদিন মা আমিনা দেখি সন্তান মোহাম্মদ তো এখনো বাড়িতে আসলো না। মোহাম্মদ দৌড়ায় গেছে মাঠে, যা দেখে আল্লাহর নবী শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের কোণে বসে বসে তিনি কান্নায় ভেঙে পড়েছে, কান্না করতেছি। মা আমিনা বলে, মুহাম্মদ আসো। মুহাম্মদ বলে, না মা, যাব না। সব শিশুদের সন্তানের বাবা এসে তাকে সন্তানগুলোকে কোলে আদর করতে করতে নিয়ে যায়, তাকে চুমু দিতে দিতে নিয়ে যায়। ও মা, একদিনও তো আমার আব্বা আসলো না, আমার আব্বা কোথায় গেছে? আমার আব্বার কোলে উঠতে চাই। শিশু মুহাম্মদকে বারবার সান্ত্বনা দেন আর বলে, মুহাম্মদ মন খারাপ করো না, কান্না করো না। তোমার বাবা দুনিয়াতে নাই, তোমার বাবা অন্ধকার কবরে আছে। তোমার বাবা এই দুনিয়ায় থাকলে অবশ্যই তোমাকে কোলে নিত। ও মুহাম্মদ, তোমার বাবা তো অন্ধকার কবরে আছে, তুমি কেমনে কোলে উঠবা? এবার মুহাম্মদ বলে, আমি বাবার কবর দেখতে চাই, বাবার কবরে আমাকে নিয়ে যান। মা আমিনা বলে, ঠিক আছে, বাড়ি চলো, দেখি তোমার বাবার কবর জিয়ারত করতে যাওয়া যায় কিনা। বাড়িতে এসে মুহাম্মাদের দাদা আব্দুল মুত্তালিবকে বলে, বাবা আপনার নাতিকে তো মানাইতে পারি না, মাঠে থেকে আপনার নাতি আসবে না, বাবার কবর দেখতে চায়, আপনি যা দেন আপনার সন্তানের কবর জিয়ারত করায় নিয়ে আসবো। এবার আব্দুল মুত্তালিব বলে, ও আমিনা, তুমি একা যাবে না, আমার একজন খাদেমা আছে, তার নাম হলো উম্মে আইমান। উম্মে আইমানকে তোমার সাথে আমি পাঠিয়ে দিলাম, তোমার যত খেদমত এবং আমার নাতির খেদমত করার জন্য আমি পাঠিয়ে দিলাম। তাড়াতাড়ি আসবা, দেরি করবা না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন মহামানব, যখন মক্কার জমিনে বৃষ্টি হতো না, যখন অনাবৃষ্টি হয়ে যেত, যখন মক্কার মানুষগুলো আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতো, বৃষ্টির ব্যবস্থা করে দাও। এবার আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে আল্লাহকে বলতো, হে কাবার মালিক, আমরা তোমার গোলামি করি না, তোমার দাসত্ব আমরা করি না, তবে তোমার একজন বান্দার রেফারেন্সে তোমার কাছে দোয়া করতেছি, এ কাবার মালিক, আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দাও। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর রেফারেন্স দিয়ে দোয়া করা শুরু করছে, আমার ভাইরা তাফসীরের কিতাবে লিখছে, মুহাম্মাদের রেফারেন্স দিতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করতে দেরি করে নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলে, জন্য ও আমিনা, দেরি করবা না, তাড়াতাড়ি আমার নাতিকে নিয়ে ফিরে আসবা। উম্মে আইমানকে তোমাদের খাদেম হিসেবে পাঠিয়ে দিলাম। যখন বাবার কবরের সামনে নবী আলাইহিস সালাম দাঁড়িয়েছে, বাবার কবরের সামনে দাঁড়ায়া মাইক পয়গম্বর শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার কবরের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে বাবা বাবা বলে চিৎকার, বারবার বাবা বলে চিৎকার দেয়, কারণ বাবাকে দেখে নাই। আমার ভাইয়েরা, কবর হলো এমন একটা জায়গা, কবর হলো ছোট্ট একটা জায়গা, যেখানে বাতি নাই, যেখানে সাথী নাই। যারা আজকে কবর জগতে আছে, আমার ভাইয়েরা, চক্ষুটা বন্ধ করে একটু নজর করে দেখেন, এই বাম পাশে কবরস্থান, এই কবরে যারা আছে তারা বলতে পারবে, হায় হায়
যদি বদকার হয় এই কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, আর যদি নেককার হয় তাহলে কবরটা তাদের জন্য জান্নাতের বাগান। আমার ভাইরা, কবর হলো পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই কবরে না জানি তাদের অবস্থা কি হয়ে যায়। আমার ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু উসমান নয়, আবু বকর, ওমর, আলী সহ অসংখ্য সাহাবায়ে কেরাম কবরের কথা শুনলে তারা কান্নায় ভেঙে পড়তেন। জিজ্ঞাসা করা হতো, কবরের কথা শুনলে এত কান্না করেন কেন? হযরতে আবু বকর বলে, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যদি ধরা খায়, কবরের তিনটা সওয়ালের জবাব যদি না দিতে পারি, আমি আবু বকরের কবরটা তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার ভাইরা, শিশু মুহাম্মদ কবরের পাশে দাঁড়ায়া বাবা বাবা বলে চিৎকার দেয়, আকাশ বাতাস বাড়ি হয়ে যায়। বাবা তো ডাকের জবাব দেয় না, বাবা বাবা বলে চিৎকার দেয়। মা আমিনা বলে, বাবা চলো, সময় হয়ে গেছে, আমরা চলে যাই। শিশু মুহাম্মদকে কোনোভাবেই কবরের সামনে থেকে নিতে পারে না। কত সন্তান আছে যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরের সামনে দাঁড়ায়া হাউমাউ করে কান্না করে, ও মা বাবা বাবা বলে চিৎকার দিতে থাকে। ও সন্তান, ও যুবক বন্ধুরা আমার, মা থাকতে মার কদর করো, মা থাকতে মার সেবা করো, বাবা থাকতে বাবার সেবা করো। এমন একটা সময় আসবে তুমি হাজারো কান্না করলে আর কোনোদিন মাকে রাখতে পারবা না, বাবাকে রাখতে পারবা না, বাবাকে কবরে শোয়াই দিতে হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, এজন্য কবরের কথা স্মরণ করার দরকার আছে না নাই? শিশু মুহাম্মদকে মা আমিনা যখন বারবার নিতে চায় কিন্তু সে আসতে চায় না, এমন সময় শিশু মুহাম্মদকে বলে, চলো আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। শিশু মুহাম্মদকে নিয়ে যখন রওনা হয়ে যায়, কিছু দূর আসতেই আবওয়া নামক স্থানে মা আমিনা উম্মে আইমানকে ডেকে বলে, ও উম্মে আইমান, আমাকে একটু উটের উপর থেকে নিচে নামায় দিন, আমার তো ভালো লাগতেছে না, কেমন যেন পরাণটা অস্থির অস্থির করতেছে, আমার মনে হয় আমি আর বাঁচবো না। উম্মে আইমান এই কথা শুনতে তিনি নিজেও বেহুশ হয়ে গেলেন। তাড়াতাড়ি যখন মা আমিনাকে জমিনের মধ্যে শোয়া দিলেন, আমার ভাইরা, মৃত্যুকার কোন সময় এসে যায় কেউ বলতে পারবে না। মা আমিনাকে যখন জমিনে শোয়া দিয়েছি, এমন সময় মা আমিনা বলে, উম্মে আইমান, আমার কলিজাটা শুকিয়ে যাইতেছে, আমার কলাটা শুকিয়ে যাইতেছে, ও আমিনা কি হয়েছে আপনার? বলে, আমি তো বলতে পারবো না, আমাকে একটু পানি দাও। উম্মে আইমান যখন পানির মশক মা আমিনার সামনে ধরছে, এবার একবার পানির দিকে তাকায়, আর একবার শিশু মুহাম্মাদের দিকে বারবার তাকায়। মুহাম্মাদের দিকে তাকায় মা আমিনা বলে, উম্মে আইমান, এই যে পানির মশক, এই পানির মশকটা রেখে দাও। এই লম্বা মরুভূমির রাস্তা যদি পাড়ি দেওয়ার সময় আমার সন্তান মুহাম্মদ পিপাসায় কাতর হয়ে যায়, এই পানিটুকু মুহাম্মদকে পান করায়, আমাকে পানি দিও না। আমার মুহাম্মদ যদি পানির পিপাসায় কাতর হয়ে যায়, মরুভূমি তো পাথর পাবে না, পানি পাবে না। এই বলে উম্মে আইমানকে বলে, উম্মে আইমান,
মুহাম্মদকে আমার সামনে একটু নিয়ে আসো। যখন মুহাম্মদকে উম্মে আইমান মা আমিনার সামনে যখন তুলে ধরেছি, শিশু মুহাম্মদের দিকে তাকায়া মা আমিনা বলে, ও মুহাম্মদ, দুনিয়ায় সব মানুষকে দেখতে পারবা, কত মানুষকে দেখবা, কিন্তু এই জমিনে মাকে দেখতে পারবা না। মুহাম্মদ, শেষবারের মতো মার চেহারাটা তুমি দেখে নাও। এই কথা বলে মা আমিনা মুহাম্মাদের একবার ডান গালে চুমু দেয়, আবার বাম গালে চুমু দেয়, কপালে একবার চুমু দেয়, বারবার ঠোঁটে চুমু দিতে থাকে। এবার মার কথা শুনে মুহাম্মদও কান্দে, মা আমিনাও কান্না করে, কান্নার রুল পড়ে যায়। ঠিক এমন সময় আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে মা আমিনার রূহটা যখন কবজ করে নিয়েছে, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ মার বুকের উপর পড়ে মা মা বলে চিৎকার দেয়, মা মা বলে কাঁদতে থাকে। আমার ভাইরা, বন্ধুরা আমার, ওখানে বাবার কবর জিয়ারত করতে গিয়া পথিমধ্যে মাকে হারায়া এবার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ বুক ভরা ব্যথা নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হয়েছে। আমার বন্ধুরা, এমন একটা অবস্থা আমার আপনার জীবনে হয়ে যাবে, ঠিক না বেঠি? আরো জোরে কল। এমন একটা অবস্থা আমারও হয়ে যাবে, আপনারও হয়ে যাবে। মৃত্যুবরণ করার সাথে সাথে কবরে রাখবে। আমার বন্ধুরা, এজন্য কবরের মোরাকাবা করে, কবরের সামানা জোগাড় করে কবরে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে কন। ও বন্ধু, কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না, একমাত্র আপন হলো আল্লাহ, একমাত্র আপন হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান এবং নেক আমল, এটা হলো আমার আপনার জীবনের আপন। যদি কেউ ঈমান এবং আমল নিয়ে কবরে যাইতে পারে, ওই বান্দা কবরে শুইতে দেরি হবে, আল্লাহ তাআলা ওই বান্দার কবরকে জান্নাত বানাইতে দেরি করবে না, ঠিক না বেঠিক? এজন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করতে চাই, এই যে পাশে যে কবরস্থান, এই কবরে যাওয়ার আগে আমাদের ঈমান এবং আমল ঠিক করার দরকার আছে না নাই? আরো জোরে কন। ও যুবক, আজকে তো যৌবনের তাড়নায় কত কিছু করো, না না, যৌবনটা আল্লাহর ইবাদতে কাটায় দাও, আল্লাহ খুশি হয়ে যাবে, পয়গম্বর খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? ও বৃদ্ধ বাবা, জীবনের অন্তিম সময় এসে যাওয়ার আগে, জীবনের শেষ মুহূর্ত আসার আগেই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? এজন্য পর্দার আড়ালে মা সহ যারা আজকে মাহফিলে হাজির হয়েছি, সকলকে যদি উদাত্ত আহ্বান করব, যেখানেই থাকি আমাদের আপন যেই জন হবে ওটাকে আমল করা দরকার। আজকে যদি আমার চক্ষু বন্ধ হয়ে যায়, আমার নেক আমলগুলো আমার আপন হবে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আমি আজকে সকলের কাছে একটা ওয়াদা নিতে চাই, যতদিন বাঁচবো আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো চলার জন্য কার কার নিয়ত আছে দুটো হাত আল্লাহকে দেখায় দে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? কি বলেন, পড়ব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। জান্নাতের মধ্যে বান্দারা যা তামান্না করবে, যা আশা করবে, আল্লাহ তাআলা সব আশাগুলো জান্নাতের মধ্যে পুরা করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা যখন আদম
আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন। জান্নাতের মধ্যে সব কিছু আছে, জান্নাতের মধ্যে কষ্টদায়ক কোনো জিনিস নাই। আল্লাহ তাআলা আদমকে বলে, আদম, জান্নাতের মধ্যে যেখানে ইচ্ছা সেখানে তুমি যেতে পারো, যা ইচ্ছা সেখানে তুমি যেতে পারবা, যা ইচ্ছা তা তুমি খেতে পারবা, কোনো বাধা নাই। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত নিয়ামত দেওয়ার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মধ্যে কেমন যেন একটা অস্থিরতা ভাব কাজ করতেছে, আনন্দের কোনো ছাপ তার চেহারার মধ্যে পাওয়া যায় না। আল্লাহ তাআলা মনের খবর জানেন কি জানেন না? আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। কার মনে কি কল্পনা এটা দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? জোরে বলুন কে? পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন তার মনের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় না, আল্লাহ তাআলা হযরতে আদমকে জিজ্ঞাসা করেন, আদম, জান্নাতের মধ্যে হুর গেলমান আছে, জান্নাতের মধ্যে সব কিছুর ব্যবস্থা আছে, এরপরেও তোমার মধ্যে আনন্দ পাওয়া যায় না, এটার কারণ কি? এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলা আদমকে জান্নাতে একা রাখেছেন, আদমের কোনো সঙ্গী নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জানে হযরতে আদমের একা ভালো লাগে না। হযরতে আদম কে আল্লাহ তাআলা তার জান্নাতে একজন সঙ্গিনী বানানোর জন্য কি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে তার সঙ্গিনী তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করে দিলেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা আদমের জন্য মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, হাওয়াকে দেখিয়া হযরতে আদম যখন সামনে অগ্রসর হওয়া শুরু করেছে, স্পর্শ করবে, আল্লাহ তাআলা বলে, আদম, যদিও তোমার জন্য হাওয়া আলাইহিস সালামকে তৈয়ার করেছি, এখনো তুমি আদম হইয়া হাওয়াকে টাচ করতে পারবা না, এখনো তোমার জন্য আমি বৈধ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরতে হাওয়াকে আদমের বিবি হিসেবে তৈরি করলেন। আল্লাহ বলেন, আদম, এখনো তোমার স্ত্রী হয় নাই, তোমার স্ত্রী হওয়ার জন্য বিবাহ পড়ানো লাগবে, বিবাহের মহরানা দেওয়া লাগবে। এবার আদম বলে, আল্লাহ, বিবাহ পড়ানোর জিম্মাদারি তো আপনি গ্রহণ করেছেন, কিন্তু আমি আদম আমার বিবির জন্য যে মহরানা দিব, আমার তো মহরানা দেওয়ার মতো কিছুই নাই। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে, আদম, আমি যেহেতু তোমার বিবাহের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোমার বিবাহের মহরানার ব্যবস্থাও আমি করে দিব। তবে চিন্তা করো না, চিন্তিত হয় না, তোমার বিবাহের মহরানা আমার পয়গম্বর আল্লাহ তাআলা বলেন আমার হাবিব দুনিয়াতে আসবে, যাকে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু সমস্ত নবীদের সরদার করে বানিয়েছি, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি 11 বার দরুদ পড়ো, আমি আল্লাহ তাআলা তোমার বিবাহের মহরানা আদায় করার সিস্টেম করে দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরতে আদম আলাইহিস সালামের বিবাহের মহরানা আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ার কারণে মহরানা আদায় হয়ে যায়। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার,
কত দামি নবীর উম্মত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে জন্য রব্বে কারীমের প্রশংসা করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়াতে খামাখা পাঠায় নাই, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য পাঠিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কে চিনার জন্য পাঠাইছে? অনৌজবান যুবক আমার, বাটির চরের মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালে মা গো, আল্লাহ তাআলার বিধান আমরা দুনিয়াতে এসে আদায় করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলাকে আমরা চিনি না। যদি আল্লাহকে আমরা চিনতে পারতাম, আল্লাহ তাআলার বিধানগুলো আমাদের মানা সহজ হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলাকে রব বলে মানি না, আল্লাহ তাআলার বিধানগুলো আমাদের দ্বারা মানা সম্ভব হয় না। আমরা শুধু গুনাহের দিকে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো। জোরে গান সুবহানাল্লাহ। কোন দিকে গেলে আল্লাহর মাগফিরাত পাওয়া যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়? আমার যুবক বন্ধুরা, আজকে যে মাহফিল, এটা আমাদের জন্য মাগফিরাতের উসিলা। কথা বলেন ঠিক না বেঠিক? কোন কারণে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবে কেউ বলতে পারবে না, একমাত্র জানেন কে? তিনি বলেন কি? আরো জোরে বলুন, কে? আমার ভাইরা, জন্য রব্বে কারীম বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো। কোন বান্দা যদি আল্লাহ তাআলার রহমতের দিকে প্রতিযোগিতা করতে পারে, আল্লাহ তাআলার কাছে যদি বান্দার এই প্রতিযোগিতা কবুল হয়ে যায়, চেষ্টা কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, মাগফিরাতের এত বড় দাম, মাগফিরাত এত দামি দৌলত, এজন্য আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মালিকের কাছে কি করো? তওবা করো, ইস্তেগফার করো। কারণ তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ তাআলা যদি তোমার তওবা কবুল করে নেয়, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে তোমার নেকি দ্বারা সব গুনাহকে তাবদীল করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার মাগফিরাত এত দামি, আল্লাহ তাআলার কাছে বান্দার তওবার এত দাম, তওবার এত মূল্য, তওবার এত কদর। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে খাটি দিলে তওবা করতে পারে, ওই বান্দার এমন কোনো সমস্যা নাই যে সমস্যাটা আল্লাহ তাআলা পুরা করবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বিখ্যাত ওলিয়ে কামেল রাহমাতুল্লাহি আলাইহি চিশতিয়া তরিকার অনেক উঁচু পর্যায়ের একজন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। ও বাবা, আমাদের সাধারণ পীর সাহেবদের মতো না, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে এমন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির সাথে আল্লাহ তাআলার এত সম্পর্ক ছিল, আকাশের দিকে তাকাইলে আল্লাহ তাআলার সাথে বিনা আওয়াজে কথা হয়। জোরে জোরে কর আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক লোক এসে বলতেছে, ও যুগের শ্রেষ্ঠ আলেম হাসান বসরি, আমার এই সমস্যার সমাধান আপনি বলে দেন। একজন এসে বলতেছে, হাসান,
আমার কূপের মিষ্টি পানি শুকায় গেছে, আপনি দোয়া করে দেন যাতে আল্লাহ তাআলা কূপের মিষ্টি পানি আবার উঠায় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজন এসে বলতেছে, ওগো হাসান, ও হাসান বসরি, আমার সন্তান হয় না, আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দেয়। আর একজন এসে বলে, ওগো হাসান, আমার দুর্ভিক্ষ মোটেও যায় না, আমি যতই চেষ্টা করি কিন্তু আমার সংসারের সচ্ছলতা ফিরে আসে না, দোয়া করে দেন। আর একজন এসে বলতেছে, ওগো হাসান, আমার ফসলে উন্নতি হয় না, আমার জন্য দোয়া করে দেন যাতে আল্লাহ তাআলা আমার এই ফসলাদির মধ্যে বরকত দান করে দেয়। আর একজন বলে, আমার যে নদী থেকে যে আমি উপার্জন করতাম এটা বন্ধ হয়ে গেছে, ও হাসান বসরি, আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমার জন্য সচ্ছলতার ব্যবস্থা করে দেয়। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। অনেকে আমরা এই সকল সমস্যার মধ্যে আছি, কি বলেন, ঠিক না ঠিক? এজন্য বলবো, অনজওয়ান যুবক, এখনো যারা মা ফিরে আসতে পারো নাই, ও বৃদ্ধ বাবা, যারা এই সমস্যার মধ্যে ভুগতেছেন, আসেন কোরআন থেকে সমাধান দিয়ে দিব। আল্লাহ তাআলা আপনার সকল সমাধান করে দিবে। যিনি, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আমাদের মালিক কে? চিল্লা বলুন। আরো জোরে বলুন, আমাদের মালিক কে? চিল্লা বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন এই সব সমস্যা নিয়ে যখন হাজির হলো, আমার বন্ধুরা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের এই আয়াত তিনি তিলাওয়াত করলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সূরা নূহের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলার বান্দা তিলাওয়াত করে বললেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, ও হাবিব আমার, উম্মতকে আপনি তার রবের, তোমাদের রবের কাছে বলে দাও, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল। বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, বন্ধুরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সবার জন্য একটা সমাধান। জোরে কর আল্লাহু আকবার। সব সমস্যার সমাধান আল্লাহর ওলি বলে, হে দুনিয়ার মানুষরা, সবার জন্য তিনি কি করলেন? সমাধান দিয়ে দিলেন যে তোমরা মালিকের কাছে তওবা করো, ইস্তেগফার করো। যদি তওবা করতে পারো, আল্লাহ তাআলা সকলের সকল সমস্যা দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা তওবা করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমানে বরকতের দ্বার খোলায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, ও যুবক বন্ধুরা আমার, সূরা নূহ আমি রেফারেন্স দিয়ে গেলাম। সূরা নূহের বাংলা তাফসীর পাওয়া যায়, অর্থ তরজমা পাওয়া যায়, খুঁজে দেখবেন আল্লাহ তাআলা এখানে কি বলেছেন। আল্লাহ তাআলা বলে, যদি কোনো বান্দা ইস্তেগফার করতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমানি দ্বার খোলায় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি জমিনের মধ্যে দুর্ভিক্ষ হয়, যদি জমিনটা অনাবাদী হয়ে যায়,
আসমান থেকে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, আমার যুবক বন্ধুরা, আমার বৃদ্ধ বাবারা, যদি আল্লাহ তাআলা আসমানকে বৃষ্টি দেওয়ার জন্য যদি বন্ধ করে দেয়, এই জমিনের মধ্যে ফসল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য যদি কখনো কি হয়, দুর্ভিক্ষ দেখা দেয়, একেবারে অনাবৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টি হয় না, জমিনগুলো যদি ফেটে চুরচুর হয়ে যায়, এমন সময় আল্লাহ তাআলার কোন বান্দারা যদি তওবার আমল করতে পারে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুরসিলুস সামা আলাইকুম মিদরারা, বান্দা তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে প্রবল বৃষ্টি দিতে দেরি করব না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বৃষ্টির মালিক কে? জোরে কোন কে? কেউ দিতে পারবে না যদি আল্লাহ না দেয়। ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাফসীরের কিতাবে ওয়াকিয়া লেখা হয়েছে, হযরতে পয়গম্বর আলাইহিস সালাম দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাফসীরের কিতাব, এটার তাফসীর লেখা হয়েছে, হযরতে দাউদ আলাইহিস সালাম এর উম্মতরা হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে এসে বলে, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার সব কিছুর হিসাব নেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? হযরতে দাউদকে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দার নেকি ওজন করবে, বদি ওজন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার জমিনে এমন একটা বিচার দেখতে চাই, যেই সময় বান্দার কি হবে, হাসরের বিচারের নমুনাটা বান্দা বুঝে যাবে। এবার পয়গম্বর বলে যে, তোমরা কি আল্লাহর বিচারকে বিশ্বাস করো না? এবার উম্মতরা বলে, পয়গম্বর, আল্লাহর বিচারকে আমরা বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নাই, তবে যদি এই বিচারটা আমরা আমাদের নিজ চোখে দেখতে পারি, আমাদের ঈমানটা আরো মজবুত হয়ে যাবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবে, বান্দার উপরে জুলুম করবে না। আল্লাহ তাআলা তার বন্ধুকে একদিন ডেকে বলে, ও পয়গম্বর, যদি আমি আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করে দেই, জান্নাতে ঢুকায় দেই, এটা কেমন হয়? এবার পয়গম্বর বলে, আল্লাহ, আপনি জান্নাতে ঢুকাবেন, তবে জান্নাতের উপযুক্ত হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে, ও আমার হাবিব, আপনার কাছে আমার পরামর্শ হলো, আমি নেককার বান্দাদেরকে আমি জান্নাতে ঢুকায় দিব, তবে আপনার সাথে আমি পরামর্শ করতে চাই। ও বন্ধু, আপনার অর্ধেক উম্মতকে আমি আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবো, আর অর্ধেক উম্মতকে জাহান্নামে ফেলে দিব, এতে কি আপনার কোনো সমস্যা আছে নাকি? আমার ভাইরা, বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক জাহান্নামে যাবে, আমি পয়গম্বর এটা সহ্য করতে পারবো না। শুধু তাই না, আমার একজন উম্মত যদি জাহান্নামে যায়, হাসরের ময়দানে আমি পয়গম্বর আনন্দিত হতে পারবো না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব আমার, আপনার অর্ধেক উম্মত নেককার উম্মতদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায় দিব, বাকি যারা থাকবে তাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি, নবী গো, ময়দানে মাশারে আপনাকে শাফাতের অধিকারী বানায় দিব। আপনি যে সকল উম্মতের জন্য শাফাত করবেন, সুপারিশ করবেন, আমি আল্লাহ তাআলা আপনার ওই সকল গুনাহগার উম্মতগুলো
উম্মতগুলোকে আপনার সুপারিশে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের জল যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদের ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খোদার জ্বালায় নবীজি মার বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এতিম ছিলেন নবী আমার, পিতা মাতা নাই রে তাহার, এতিম ছিলেন নবী আমার, পিতা মাতা নাই রে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা নবীকে বললেন, হ্যাঁ বন্ধু আমার, ময়দানে মাশারে আপনাকে শাফাতের অধিকারী আমি বানায় দেব। যে সকল উম্মতদের জন্য আপনি শাফাত করবেন, আমি আল্লাহ তাআলা আপনার সুপারিশে সকলকে জান্নাতে ঢুকায় দিব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, হযরতে দাউদ আলাইহিস সালাম উম্মতদেরকে বললেন, ঠিক আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদের যেমনি হিসাব নেবেন এমন তোমরা হিসাব দেখতে চাও, ঠিক আছে, অপেক্ষা করো। এবার পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মা এবং সন্তান দুইজনে পাহাড়ের চূড়ায় বসবাস করে, তাদের ঘর নাই, বাড়ি নাই। আল্লাহ তাআলার বান্দে এবং বান্দা আল্লাহ তাআলার কাছে এমন মকবুল, যাদের খাবারের চিন্তা নাই, তাদের পেরেশানি নাই, কিন্তু আল্লাহ তাআলা যখনই খাবারের প্রয়োজন হয় আসমান থেকে মান্না এবং সালওয়া পাঠায় দেয়। জোরে জোরে গান আল্লাহু আকবার। তাদের জন্য কোনো জীবিকা নির্বাহের চিন্তা করতে হয় না। আল্লাহ তাআলা আগের জামানায় উম্মতদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে খাবার পাঠায় দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আল্লাহ তাআলা এখনো যদি বান্দা আল্লাহ তাআলার সত্যিকার গোলাম হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে খাঁটি মুমিন হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে খাঁটি মুসলমান হয়ে যায়, আল্লাহ তাআলা এখনো বান্দাকে আসমান থেকে খাবার খাওয়াইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার, আমাদের ঈমান মজবুত হয় নাই। আল্লাহ তাআলার কাছে যেরকম মুসলমান হওয়া দরকার এরকম মুসলমান আমরা হতে পারি নাই। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা আমার, মা এবং সন্তান আসমানি মান্না এবং সালওয়া আসমানি রিজিক তারা প্রতিদিন খায়, এবং এক জিনিস খাইতে খাইতে একদিন সন্তান মাকে বলে, ও মা, প্রতিদিন মান্নার সালওয়া খাইতে ভালো লাগে না, মা গো আমার তো গরুর গোশত খাইতে মনে চায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। মা বলে, সন্তানকে এভাবে বলতে হয় না। আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা, আসমান থেকে আল্লাহ তাআলা সম্মানী রিজিক খাওয়ায়,
ও বান্দা, আল্লাহর উপরে কিন্তু কি হবে না, তাওয়াক্কুল ছেড়ে দিও না। যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় তাহলে খানা বন্ধ হয়ে যাবে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এবার সন্তান বলে, না মা, গরু গোশত খাইতে মনে চায়। গরু গোশত খাইতে মনে চাইলে কি হবে? আমাদের তো খাবারের কোনো ব্যবস্থা নাই। এবার মা বলে, গরু গোশত যদি খাইতে হয় তাহলে তোমাকে কাজ করতে হবে এবং বাজার থেকে গরু গোশত কিনে আনতে হবে, তাছাড়া তো বিকল্প কোনো ব্যবস্থা নাই। এবার যখন সন্তান কাজের সন্ধানে বের হয়ে গেছে, সে দিন ভরে কাজ করবে, যতটুকু সে টাকা পায় এই টাকার মাধ্যমে সে গরুর গোশত কিনে খাবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, বন্ধুরা আমার, আগের জামানা যদি বান্দা গুনাহ করত, আল্লাহর নাফরমানি বান্দার দ্বারা হয়ে যেত, আল্লাহ তাআলা আসমানের রহমতের দ্বার উন্মুক্ত যেটা ছিল, আল্লাহ তাআলা রহমত বন্ধ করে দিত। কথা বলেন ঠিক না বেঠি? যখন আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ রিজিকে বান্দা সন্তুষ্ট হয় না, যখন কাজ করে, যখন নিজে কামাই করার চিন্তা ভাবনা করেছি, আল্লাহ তাআলা আসমান থেকে খাবার বন্ধ করে দিয়েছে। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এবার যখন বান্দা কাজের জন্য বের হয়ে গেছে, যেখানে সব দিন মজুর কামলা যারা হাজির হয়ে যায়, এই যুবক যখন কাজের সন্ধানে সেখানে যখন দাঁড়াইছে, সকলে চিন্তা করছে এই যুবক তো এমন যুবক যেই যুবকদের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে খাবার পাঠায় দেয়। আজকে তুমি এখানে কেন আসছো? বলে, আমি গরু গোশত খাইতে চাই। যখন এ কথা বলছে, সব মানুষগুলো চিন্তা করছে হয়তোবা এই বান্দার দ্বারা কোনো অপরাধ হয়েছে, এজন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে তার জন্য আসমানের রহমতের দরজা বন্ধ করে দিয়েছে, আসমানি খানা তার জন্য বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন তো আসমানের খাবার নাই, এজন্য সে দুনিয়াতে কাজ করে খাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কেউ তাকে কাজে নেয় নাই। চিন্তা করছে এই ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে অপরাধী, এই অপরাধীকে আমরা কাজে নিতে চাই না। যদি অপরাধীকে আমরা কাজে নেই তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আমাদের উপরে গজব দিয়ে ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জমিনে যে বিশৃঙ্খলা, জমিনে আযাব অবতীর্ণ হয়, এটা বান্দাদের হাতের কামাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কন। যদি এখনো মানুষ সব দিনদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টির বাড়ি আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা আমার, কেউ তাকে কাজে নেই নাই। এদিকে আসমানের খানা বন্ধ হয়ে গেছে, এক টাইম চলে যায়, খাবার আসে না। দ্বিতীয় টাইম যখন খাবারের সময় হয়ে গেছে, খাবার আসে না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, আসমান থেকে আর খাবার আসে না। এবার সন্তান এবং মা চিন্তা করে, ও মা, কি করলাম? আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আসমানের খানা বন্ধ করে দিয়েছি। ও মা, শুধু আসমানের খানা বন্ধ করছে তা না, আল্লাহ তাআলা জমিনের খাবারও বন্ধ করে দিয়েছে। ও মা, কাজে বের হয়ে গিয়েছিলাম, কেউ তোমাকে কাজে নিল না। মারে, শুধু আসমান বন্ধ হয় নাই, জমিনও বন্ধ হয়ে গেছে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? ও মা, দুটোটা বন্ধ হয়ে গেছে। ও মা, এখন সেই আসমানের দরজা, আসমানি খানা
চালু করার কোনো সিস্টেম আছে নাকি, পদ্ধতি আছে নাকি? এবার মা বলে, ও সন্তান, একটা উপায় আছে রে, আসো আমরা দুইজন আল্লাহর কাছে তওবা করে নেই। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আসো ও যুবক, আল্লাহ তাআলার উপরে যখন আমরা তাওয়াক্কুল ছেড়ে দিয়েছি, আল্লাহ নারাজ হয়ে গেছে। ও যুবক আসো, আল্লাহর কাছে তওবা করে নেই। যদি আল্লাহর কাছে সত্যিকার অর্থে আমরা তওবা করতে পারি, আল্লাহ তাআলা আসমানের খানা আবার জারি করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু আল্লাহ তাআলা আসমানের খানা জারি করবে তা না, জমিনকেও আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মুক্ত করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য যদি সত্যিকার অর্থে কোনো বান্দা তওবা করতে পারে, আল্লাহ তাআলা তওবার দ্বারা বান্দার উপরে এমন খুশি হয়ে যায়, বান্দার হারানো মাল আল্লাহ তাআলা বান্দার কাছে পৌঁছায় দেয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। যখন মা এবং সন্তান দুজনে তওবা করা শুরু করেছে, আমার যুবক বন্ধুরা, ও পর্দার আড়ালে মা গো, ও বৃদ্ধ বাবা, তওবা যদি কোনো বান্দা করতে পারে, খুশি হয় কি? আরো জোরে বলুন কি? আমাদের মালিককে। জোরে কোন? আরো জোরে বলুন আমাদের মালিককে। আমার ভাইয়েরা, মা এবং সন্তান যখন খাটি দিলে তওবা শুরু করে দিয়েছে, আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তওবার কারণে আল্লাহ তাআলা শুধু আসমানের খানা নয়, জমিনকেও আল্লাহ তাআলা তাদের জন্য ওপেন করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তওবাটা যখন করা শেষ হয়েছে, আমার ভাইয়েরা, মা এবং সন্তানের কাছে আল্লাহ তাআলা আবার মান্না এবং সাদলা পাঠায় দিয়েছি। সুবহানাল্লাহ। পাঠাই দিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ তাআলা আসমান থেকে মান্না এবং সাদলা পাঠিয়ে দিয়েছে। শুধু তাই না, যখন মান্না এবং সালওয়া মা এবং সন্তান যখন খাইতেছে, এমন সময় তার ঘরের দরওয়াজায় এসে একটা গাবি এসে বলতেছে, ও আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। তোমাদের মনের নেক তামান্না ছিল তোমরা গরুর গোশত খাইবা, আমাকে আল্লাহ তাআলা তোমাদের কাছে পাঠায় দিয়েছে, আমাকে জবাই করে তোমরা আমার গোশত খেতে পারো। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বলবেন হুজুর, এটা তো কেমন কথা? গরু কি কথা বলতে পারে নাকি? আল্লাহ তাআলা যদি গরুকে কথা বলায়, তাহলে গরু কথা বলতে পারে, ঠিক না বেঠিক? বলেন, এই ক্ষমতা কার? আরো জোরে বলুন ক্ষমতা কার? চিল্লা বলেন আল্লাহু আকবার। যখন গাভীর মুখে এইরকম আওয়াজ শুনলো, গাভী বলতেছে, ও যুবক, আল্লাহ তাআলা তোমার জন্য আমাকে পাঠাইছে। এবার যুবক বলে, ও গাভী, তুমি তো অন্যের মাল আমি কেমনে ভক্ষণ করি? এবার গাভী বলতেছে, ও যুবক, এত কিছু বাবার চিন্তার কারণ নাই, যদিও আমি অন্যের মাল, কিন্তু তোমাদের দুইজনের জন্য আমি সম্পূর্ণ হালাল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য হালাল, তোমরা তাড়াতাড়ি জবাই করে খাও। এবার মা বলে, ও সন্তান, দেরি করা যায় না, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার এই খাবার পরিবেশন করার জন্য পাঠায় দিয়েছে। ও যুবক, তুমি তাড়াতাড়ি জবাই করো। যখন জবাই করছে, গোশত তারা পরিতৃপ্ত ভাবে খাইছে। গাভীর এই চামড়াটা একটা গাছের সাথে ঝুলা রাখছে। আমার ভাইয়েরা, এই গাভীটার যে মালিক ছিল, এই মালিক গাভীকে অত্যন্ত পরিচর্যা করত, গাভীকে জামা কাপড় পরাইতো, গাভীকে নিয়মিত গোসল করাতো।
এবং গাভীর পিছনে সে সব সময় অর্থ ব্যয় করত। গাভীকে যখন সে খুঁজে পায় না, বিভিন্ন জায়গায় তালাশ করেও গাভীকে যখন খুঁজে পায় না, তালাশ করতে করতে যখন পাহাড়ের পাদদেশে আসছে, দেখে ওই গরুর যে চামড়া, এই চামড়া একটা গাছের সাথে লটকানো আছে, ঝুলানো আছে। মালিক চিন্তা করছে এখানে যারা থাকে অবশ্যই আমার গাভী জব করে খাইছে, তাতে কোনো সন্দেহ নাই, কারণ আলামত পাওয়া গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তখন গাভীর মালিক চিন্তা করলেন এদের কাছে যাব, যা বলছে তোমরা আমার গাভী জব করে কেন খাইলা? আমার অনুমতি ছাড়া তোমাদের এই কাজটা তো ঠিক হয় নাই। এবার যুবক বলে এই গাভী নাকি আমাদের জন্য হালাল, এজন্য আমরা এই গাভীর গোশত খেয়েছি। মালিক বলে না না, এটা আমি বিশ্বাস করি না। গাভী কথা বলতে পারে না, গাভী তো কথা বলার ক্ষমতা নাই। এবার গাভীর মালিক হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিছে, ও পয়গম্বর, আমার গাভী একজন কন্যা, একজন আল্লাহর বান্দী এবং বান্দা, দুজন আমার গাভী জব করে গোশত খাইছে, আপনার কাছে বিচার চাই, এর সঠিক ইনসাফের বিচার আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। এবার নবী দাউদ আলাইহিস সালাম দুজনকে ডাকছে, এবার ডেকে বলে অন্যের গাভী তোমরা কেন খাইলা? এবার বলে যে গাভী তো আমাদের জন্য নাকি হালাল, এজন্য আমরা গাভীর গোশত খেয়ে ফেলেছি। এবার গাভীর মালিক বলে না না, এটা আমি বিশ্বাস করি না, গাভী কথা বলতে পারে না। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যেহেতু গাভী কথা বলেছে, গাভী আল্লাহর নিয়ামত, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে, অতএব তুমি আর কথা বলো না, তোমার জন্য আর কথা বাড়ানো উচিত হবে না, এই গাভীটা তাদের জন্য হালাল, তুমি এর উপরে সবর করে নাও। এবার গাভীর মালিক বলে না না, এটা আমি বিশ্বাস করি না, গাভী কেন জব করে খাইলো এটার বিচার চাই। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন বারবার তাকে বোঝাবার চেষ্টা করলেন, আল্লাহ তাআলা ওই বান্দা দিলের মধ্যে যে কিয়া ছিল, নিয়ামত ছিল, এটা বিশ্বাস করতে রাজি না। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করা হলো। আল্লাহ তাআলা হযরতে দাউদকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জানায় দিল, হে দাউদ, এই গাভীর মালিক এখন যে দাবি করতেছে সে না, গাভীর প্রকৃত মালিক হলো এই সন্তান এবং সন্তানের মা, মূলত এর বাবা এর মালিক ছিল। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এখন যে গাভীর মালিক হিসেবে দাবি করতেছে, এই সন্তানের বাবা একজন কি ছিল, জমিদার ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিল, আর এই বেচারা ছিল তার খাদেম। ওই খাদেম করছে মালিককে হত্যা করিয়া মালিকের সব সম্পত্তিগুলো সে কি করছে, আত্মসাৎ করে নিয়েছে। এমনকি তার এই একটা গাভী ছিল, গাভীকেও সে কি করছে, নিজের মনে করে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে গান সুবহানাল্লাহ। অতএব এই সন্তানের বাবার যে মালিকানা ছিল, সন্তানের বাবা নাই, এখন তো সন্তানরা মালিক হবে এবং স্ত্রীও মালিক হবে, এটা আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে জানায় দিলেন। হযরতে দাউদ ওই গাভীর যে কৃত্রিম মালিক তাকে বললেন, তুমি কি এই যুবকের বাবার কি খাদেম ছিল না? তুমি কি তার রাখাল ছিল না? এবার গাভীর মালিক বলেন, এই পয়গম্বর দাউদ, আপনি তো আমার উপরে কি করতেছেন, তোহমত দিতেছেন। আমি আগে থেকে কি ছিলাম, ধনী ছিলাম, আমি কারো কি ছিলাম না, রাখাল ছিলাম না।
এই কথা বলতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা ওই বান্দার জবানটাকে বন্ধ করে দিয়েছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যখন সে আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার নিয়ামতকে যখন বান্দা মুখে ইনকার করলো, আল্লাহ তাআলা বান্দার জবান বন্ধ করে দিয়েছে। তার হাত কথা বলা শুরু করছে। তার হাত বলতেছে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি হাত সাক্ষী দিলাম, এই হাত দ্বারা এই যুবকের বাবাকে এই রাখাল হত্যা করে ফেলেছি। জোরে গান সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আমার, যখন জবান বন্ধ হয়ে গেছে, হাতে কথা বলা শুরু করছে, পা কথা বলা শুরু করছে। আমার ভাইরা বন্ধুরা আমার, হাসরের ময়দানে যখন বান্দা তার গুনাহকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ, আমরা গুনাহ করি নাই, এত এত অপরাধ আমরা করি নাই। তখন আল্লাহ তাআলা বান্দার জবান বন্ধ করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তখন হাতের জবান খুলায় দিবেন, পায়ের জবান খুলায় দিবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই যে যে বিচার দেখার জন্য হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মত গুলো দাবি করেছিল, আল্লাহ তাআলার পয়গম্বর বলে, হে আমার উম্মতেরা শুনো, এই যে বান্দা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তার জবান বন্ধ করে দিয়েছে, এই দৃশ্য দেখিয়া উম্মত গুলো সিজদায় অবনত হয়ে যায়। আল্লাহু আকবার। সবাই যখন সিজদায় পড়ে গেল, আল্লাহ তাআলার নবী দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম যুবককে ডেকে বলে, ও যুবক, কি আমল তুমি করলা যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে হারানো সম্পদ ফিরায় দিল? জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দা বলে, ওগো পয়গম্বর, আমি এবং আমার মা দুইজন অপরাধ করেছিলাম, গুনাহ করেছিলাম, আল্লাহ তাআলার কাছে তওবা করেছি। তওবার কারণে আল্লাহ তাআলা শুধু আসমানকে ওপেন করে দেয় নাই, আল্লাহ তাআলা জমিনকেও আমাদের জন্য ওপেন করে দিয়েছে। শুধু তাই না, আমার বাবার রেখে যাওয়া সম্পদ যেটা আমাদের কাছে ছিল না, আল্লাহ তাআলা হারানো সম্পদ আমাদেরকে আবার ফিরিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়ায়ুরসিলুস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা তওবার কারণে আসমান থেকে অজস্র বৃষ্টি বর্ষণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার ধন সম্পদ দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করে। জোরে কোন আল্লাহু আকবার। সম্পদের মালিক কে? আরো জোরে বলুন, সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা। যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলা হারানো সম্পদ ফিরায় দেয়। জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা মাল দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। শুধু তাই না, বিআমওয়ালি ওয়া বানিনা। আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান সন্ততি দিবে। যাদের সন্তান হয় না, যাদের সন্তান নাই, খাজা বাবার কাছে চাইলে হবে না, মাজারে যা চাইলে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন, আরো জোরে বলুন। এজন্য যদি সন্তান না হয়, দুনিয়ার কোনো মাজার না,
দুনিয়ার কোনো পিসাবের কাছে না, একমাত্র চাইতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আল্লাহর কাছে বান্দা তওবা করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা বান্দাকে সন্তান দিতে দেরি করবেন না। জোরে গণ সুবহানাল্লাহ। শুধু তাই না, যদি বান্দা দুনিয়ার জীবনে অসচ্ছলতা আসে, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তার বাগান সমূহকে আল্লাহ বরকত দান করে দিবেন। জোরে গান সুবহানাল্লাহ। ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা নদ নদীতে বান্দার জন্য বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, এজন্য যদি বান্দা তওবা করতে পারে, আল্লাহ তাআলা বান্দার এমন কোনো আশা বাকি রাখবে না। আছে চিল্লা বলুন কথা ঠিক না বেঠিক? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, সবাইকে একই সমাধান, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তওবা করো, আল্লাহ তাআলার কাছে তোমরা ইস্তেগফার করো। ইস্তেগফার করতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে ফিরায় দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ কোনো মানব ব্যক্তির নাম নয়। চিশতিয়া তরিকায় যার নামটা অনেক উঁচু, কয়েক স্টাম্প গেলেই আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য যারা আল্লাহ ওয়ালা, আমার ভাইরা, যারা আল্লাহর বন্ধু, তাদের একমাত্র সম্বল হলো কোরআন। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, আমার ভাইয়েরা, কোরআনের সাথে যাদের হৃদ্যতা পাওয়া যাবে, আল্লাহ তাআলা ওই বান্দাদের দাম শুধু দুনিয়াতে না, ময়দানে মাশারে তাদের দাম বাড়ায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এজন্য কোরআনকে ভালোবাসা রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কোরআনের সাথে যদি কোনো বান্দার সম্পর্ক হয়ে যায়, ওই বান্দা আল্লাহ তাআলার কাছে এমন মকবুল হয়ে যায়, কোরআন পড়ার পরে বান্দা যা কিছু তামান্না করবে, পুরা করবেন কি? আরো জোরে বলুন কে? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সরকারে দু আলম বলে, হে দুনিয়ার মানুষ, পাঁচটা জিনিস, পাঁচটা আমল এমন আছে যে বান্দার মধ্যে পাঁচটা আমল পাওয়া যাবে, আল্লাহ তাআলার ওই বান্দার জন্য জান্নাত লাফাইতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। রাসূল বলেন, পাঁচ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলার জান্নাত লাফাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাঁচটা আমল কি আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নাম্বার আমল হলো তালিল কোরআন। যারা কোরআন তিলাওয়াত করে, আল্লাহ তাআলার কালাম যেই বান্দারা তিলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দাদের দাম এমন বাড়ায় দেয়, ওই বান্দাদের জন্য যারা জান্নাত অপেক্ষা করে আর বলতে থাকে আল্লাহ তালিল কোরআন। যারা কোরআন তিলাওয়াত করে তারা কোথায়? তাদের জন্য আল্লাহ তাআলার জান্নাত দৌড় দিতে থাকি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যেই বান্দার কোরআন তিলাওয়াতকারী হয়ে যায়, এজন্য হাফেজে কোরআনের এমন দাম, আলেমদের এত দাম। এটা কেন রে বাবা? এটা একমাত্র কোরআনের কারণে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমাদের কোনো মর্যাদা না, এটা কোরআনের মর্যাদা। এটা আল্লাহ তাআলার বিশেষ দান। যাদের
সিনার মধ্যে কোরআন আছে, যাদের সিনার মধ্যে আল্লাহ তাআলার কালাম আছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনের কারণে বাড়ায় দেয়। চিল্লা বলেন কথা ঠিক না বেঠিক? যার কারণে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদেরকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদেরকে নূরের মেম্বারে বসায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন, যেটা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা একজন রাষ্ট্রপতিকেও এমন ক্ষমতা দেয় নাই। চিল্লা বলেন ঠিক না বেঠিক? হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, হে হাফেজে কোরআন তুমি জান্নাতে যাও। এবার হাফেজে কোরআন বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না, কারণ আমি জান্নাতে যাব আমার মা এখনো জাহান্নামে আছে, আমার বাবা জাহান্নামে আছে। না না আল্লাহ, তোমার এই জান্নাতে আমি যেতে চাই না, তোমার জান্নাতে আমি যাব না। আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবে, হে হাফেজে কোরআন, শুধু তোমার এতটুক মর্যাদা না, তোমার মা না, তোমার বাবা না, তোমার বংশের মধ্য থেকে যাদের 10 জনের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন, যাদের জন্য জাহান্নাম লাজিম হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামী বান্দাকে হাফেজে কোরআনকে বলবে, একজন নয়, 2 জন নয়, 10 জন জাহান্নামীকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা আমার, ভাগ্যবতী মা ওই মা, যেই মার সন্তান কোরআনের হাফেজ হয়, যেই মা সন্তান কোরআনের আলেম হয়, যেই বাবা সন্তান কোরআনের হাফেজ হয়, কোরআনের আলেম হয়, ময়দানে মাশারে এই কোরআনের হাফেজ আলেমরা তাদের সকলের জন্য জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা আমার, ওই মা বড় ভাগ্যবতী মা, যেই মা সন্তানের পিছনে হাজার হাজার মানুষ কি করে, নামাজ আদায় করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমরা একদিন থাকবো না। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ আমরা থাকবো না, অন্ধকার কবরে যেতে হবে, ঠিক না? একদিন আগে হোক, একদিন পরে হোক, এই যে যে পাশে কবরস্থান, এই কবরস্থানে কত মানুষ ঘুমায় আছে, একটিবার আমরা চিন্তা করে দেখলাম না কবরের মধ্যে যারা আছে তাদের কি হালত? কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই কবরে যাওয়ার সাথে সাথে যদি আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়, আমাদের সন্তানগুলো যদি হাফেজে কোরআন হয়, আমাদের সন্তানগুলো যদি কোরআনের আলেম হয়, আমাদের জানাজা যখন তারা ইমাম হয়ে যাবে, আল্লাহ তাআলা কোরআনের বরকতে, কোরআনের ইজ্জতে মা বাবা কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা আমার, আজকে যদি আমাদের ইন্তিকাল হয়ে যায়, এক মুহূর্ত আমার বিল্ডিং এ আমাকে থাকতে দিবে না। কি বলেন ঠিক না বেঠিক? মৃত্যুবরণ করতে দেরি হবে, বলবে তাড়াতাড়ি কি করো, লাশটা কি করো, বিল্ডিং থেকে বাহিরে বের করো। যদি বলা হয়, ও মা, তোমার এই স্বামী তো তোমার সাথে পুরা জিন্দেগিটা বছর করেছে, পুরা জীবনটা তোমার সাথে কাটায় দিয়েছে, একটা রাত ও মা তোমার স্বামীর সাথে ঘুমাও। বলেন এমন কোন স্ত্রী আছে নাকি যে তার স্বামীর ইন্তেকালের পর যে তার সাথে একটা রাত কাটাবে? কথা বলেন আছে নাকি? তা বলবে তাড়াতাড়ি কি করো, আমার বিল্ডিং থেকে নামাও। শুধু তাই না, বিল্ডিং থেকে নামায়া ছোট্ট একটা পাটির মধ্যে তাকে বাহিরে শোয়াই দিবে। কি বলেন ঠিক না বেঠিক? তখন দেখা যাবে হায় হায়, এত বড় ক্ষমতাধর, এত বড় শক্তিশালী, এত বড় টাকা পয়সার মালিক, আজকে তার অবস্থান কোথায়?
আমার ভাইয়েরা, তখন তার লাশকে যখন দুয়ারের মধ্যে রেখে দিবে, হাজার হাজার মানুষ তার লাশ দেখার জন্য আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, দেখে দেখে মানুষগুলো হাউমাউ করে কান্না করবে। সন্তানগুলো বাবা বাবা বলে চিৎকার দিতে থাকবে। কি বলেন ঠিক না বেঠিক? এইরকম ভাবে যদি স্ত্রীও মারা যায়, তাকেও কিন্তু আর ওই ঘরে রাখা যাবে না। কি বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যদি হসপিটালে মারা যায়, হসপিটাল থেকে এনে যদি বলা হয় এই বিল্ডিং এর জন্য সে এত কষ্ট করেছে, 1 ঘন্টার জন্য তাকে বিল্ডিং এর ভিতরে ঢুকায় দাও, কি বলেন ঢুকাবে? কি বলেন ঢুকাবে? বলবে না না, তাকে আর ঢুকানো যাবে না, সাবধান, এই বিল্ডিং এর ভিতরে তাকে নিও না। কারণ দেখেন এই বিল্ডিং আমার মনে করছিলাম, ঠিক না বেঠিক? তাকে বাহিরে রেখে দিবে। শুধু তাই না, তার সন্তানগুলো যারা ছোট আছে বুঝবে না, যখন তাকে বাহিরে শোয়াই দিবে, ছোট বাচ্চাগুলো মা মা বলে চিৎকার দিতে থাকবে। দুধের বাচ্চাগুলো বলবে মা তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, আমার ক্ষুধা লাগছে, আমাকে একটু তুমি দুধ দাও। হাজারো চিৎকার দিলেও মা কোনোদিন আর ডাকের জবাব দিবে না। কি বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা আমার, এই সন্তানের সামনে মার লাশ কবরে নেওয়া হয়, বাবার লাশ কবরে নেওয়া হয়। কি বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটাবার চিন্তা করলাম না, ওই কবরে যাব, কি নিয়ে যাব? কবরে যাওয়ার জন্য আমাদের কোনো সামানা আছে নাকি? আমাদের তো এরকম কোনো সামানা নাই। আমার ভাইরা, কবরটা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, অথবা কারো জন্য জান্নাত জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক না বেঠিক? কার জন্য কোন সময় যেন মৃত্যু ডাক এসে যায়, কেউ বলতে পারবে না। মৃত্যুর প্রকৃত সময় জানেন যিনি, তিনি কে? আরো জোরে বলুন কে? আমরা কল্পনাও করি না মৃত্যুকে, আমরা খুব দূরে মনে করি। আমার ভাইরা, কেউ দুনিয়াতে থাকতে পারবে না, আল্লাহর নবীও থাকতে পারে না। এই কথা বলেন ঠিক না বেঠিক? এতিম নবীর মা গর্ভে অবস্থায়, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা হারালেন।